এখন আমরা একটু ব্রেক নিতে দাঁড়িয়েছি। নেপালি নুডলস, যে কোনো জিনিস আসবে আসবে এটাই আনন্দের, আশা মানেই সেটা শেষ হয়ে যাওয়া। যেমন আজকে আমাদের পাহাড়ে একদম শেষ দিন, এই সুন্দর পরিবেশ ছেড়ে যেতে হবে এটা ভাবলেই মনটা কেমন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তবুও যেতে তো হবেই। আর যাওয়া মানেই তো আবার আসার জন্য প্রস্তুতি নেওয়া, শেষ থেকে আবার হবে শুরু। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনের আরো একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। কাল বিকেল থেকে আজ অবধি আমরা আছি রোরাথাঙে। রোরাথাং এত খটোমটো নাম না, ছাতা মাথা ভুলেই যাই ছাতা। আর এখন একদম রেডি হয়ে গেছি, এবার খাবো চা আর একটু এই পাশে আশেপাশে একটু ঘুরে টুরে 10টার সময় আমাদের গাড়ি চলে আসবে, বেরিয়ে যাবো। আজকেই পাহাড়ে আমাদের লাস্ট দিন, তো চলুন চাটা খেয়ে আসি। এখন সবাই মিলে বসে পড়েছি চায়ের টেবিলে, সবাই আনন্দ করে একসাথে আজই আমাদের লাস্ট চা খাওয়া। আসলে এই কটা দিন বেশ আনন্দ করে আমরা কজন কিন্তু বেশ সুন্দর করে কাটিয়েছি, খুব মিস করব। এই সুন্দর দিনগুলোর কথা সারা জীবন মনে থাকবে। আর কবে আসতে পারবো পাহাড়ে কোনো ঠিক আছে? চলুন আগে একবার হোটেলটার ডাইনিং এরিয়ায় কত কিছু সাজানো আছে সেটাই দেখিয়ে দিই। দেখুন না, কত কিছু খাবার দাবার রয়েছে। তবে এগুলো আমাদের জন্য কিছুই না, জানেন, যারা এগুলো পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা বিন্দাস জায়গা। আর এই দেখুন, এটা হচ্ছে এই হোটেলের কিচেন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু। আর রিসেপশনে না একটা বেশ অ্যাকোরিয়ামও আছে, কয়েকটা মাছও বেশ ঘোরাফেরা করছে, সুন্দর লাগছে দেখতে। আর জানেন, আমরা এই ট্রিপে না দুবার হোমস্টে আর দুবার হোটেলে উঠেছি। তার মধ্যে আগের হোটেলটাও আমাদের ভীষণ ভালো ছিল, তবে দেখতে গেলে এই হোটেলের ডেকোরেশনটা কিন্তু অনেকটাই সুন্দর। মানে হোটেলে না ঢুকেও বাইরে থেকেই বোঝা যাচ্ছে হোটেলটা কত সুন্দর হবে। তবে আগের যেই হোটেলে ছিলাম সেটাও ভীষণ সুন্দর ছিল, কিন্তু বাইরে থেকে অতটাও লাগছিল না। যখন আমাদের ঘরে ঢোকা হচ্ছিল তখনই একটা 5 স্টার ফিল আসছিল। আর যে দুটো হোমস্টেতে আমরা কাটিয়েছিলাম তার মধ্যে সিলারিগাঁওয়ের যে হোমস্টেটা ছিল সেটা কিন্তু বেশ সুন্দর ছিল, আর সিলারিগাঁওটাও তো ভীষণ ভালো। তবে পরে যেই হোমস্টে জুলুকে আমরা পেয়েছিলাম ওটাও খারাপ ছিল না, কিন্তু একটু অসুবিধা হয়েছিল। আসলে কারেন্টটাও ছিল না, ওই জন্য পরের দিন গিজারটাও চলেনি, আর এত ঠান্ডা জল ছিল আমরা না ওয়াশরুমে যেতেই পাচ্ছিলাম না, খুব কষ্ট হয়েছিল। তবে এটাও ঠিক জানেন তো, পাহাড়ের অত উঁচুতে জুলুক, ওই জন্য ওখানে না কোনো কিছুই অতটা সুব্যবস্থা পাওয়া যাবেই না, এটা আমাদেরকে বুঝতেই হবে। তাছাড়া কিন্তু সব ঠিকঠাক ছিল। তো চলুন এখন আমরা চা খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি এই রংপো নদীটাকে দেখতে, মানে রংপো খোলা। আসলে আমাদের হোটেলের পাশ দিয়েই না বয়ে চলেছে এই রংপো খোলা, আর এত সুন্দর আওয়াজ হচ্ছে যে আমরা আর হোটেলে বসে থাকতেই পারলাম না। আমি, আমার মেয়ে আর বাবি মিলে 3 জনে বেরিয়ে পড়েছি, আর সবাই কিন্তু হোটেলেই আছে। আর এখন সকাল ওই 7:30, তো আমাদের তো বেরোতে বেরোতে 10:30 11টা হবে। সেই জন্য এখন একটু আমরা এখানে বেশ খানিকক্ষণ সময় কাটাবো। কি জানি আবার কবে আসতে পারবো এই জায়গায়, আবার হয়তো আসলেও অন্য দিক দিয়ে ঘুরে যাব। এই জায়গাটাকে ভালো করে একটু চোখের ক্যামেরায় দেখে নিই, আর অবশ্যই আপনারাও দেখে নিন। তবে আর একটা কথা, এই পাহাড়ে আসলে কিন্তু খাবার দাবারের অত বিচার করলে চলবে না। বাড়িতে যেরকম খাই সেরকমই পাবো সেটা কিন্তু একদমই নয়, কারণ ওনারা খুব যত্ন সহকারেই আমাদের জন্য খাবার দাবার বানান। এবার কি হয় বলুন তো, ওনাদের যেরকম স্টাইলে রান্না করে সেরকমটা হয়তো আমাদের ভালো নাও লাগতে পারে, আবার আমরা যেভাবে রান্না করি সেটা হয়তো ওনাদেরও ভালো লাগে না। এই ভেবেই যে রান্নাগুলো থাকবে সেগুলোই না মজা করে খাবেন, বরং ভাববেন অন্যরকম খাবারেরও কত সুন্দর স্বাদ। তবে এই 4 দিনের থাকা বা খাওয়ার যে রিভিউগুলো আপনাদেরকে দিয়েছি একদম আমার নিজস্ব মতামত, জানেন, আমার যেরকম লেগেছে ঠিক সেরকমই বলেছি। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে ওই সুন্দর জায়গাটাই কিন্তু চলে এসেছি, এই যে রংপো খোলা। আর ওদিকে দেখুন দুটো মেয়ে কিভাবে দোলনা চড়ছে, আর এই জায়গাটাই কিন্তু সবকিছু আছে, আপনারাও একটু ভালো করে দেখে নিন।
এত আওয়াজ দেখুন, কোনো কথা বললে কিচ্ছু শোনা যাবে না, এত আওয়াজ। সুন্দর আবার এখানে বসার জায়গা করেছে দেখুন, লাইটিং ফাইটিংও আছে, মনে হয় লাইট টাইট হচ্ছে জলের। আর সন্ধেবেলা আমরা তো ছাতা জানি না, কি দারুণ লাগছে। পেছনে এরকম নদী আর এই সামনে বসে আছি, কি মনোরম পরিবেশ। এখানে বসেই কেটে যাবে অনেকটা টাইম। কেউ মানছে না তোকে বড় বলে, তুই যেটা বড় ওদের থেকে। বেশ 3 জন মিলে আমরা ওখানে বসেছিলাম, গল্প করছিলাম আর চারিদিকটা ভালো করে দেখছিলাম। তার মাঝখানেই দেখুন না, হোটেলের সেই দোতলা থেকে ডাকছে আমাদেরকে খাবারের জন্য। প্রথমে তো গুরুত্ব দিচ্ছিলাম না, বললাম একটু বাদে যাচ্ছি। এরকম করে ডাকছে, যখন ডেকেই যাচ্ছে, তার মাঝখানে ভাবলাম চলেই যাই, আবার হয়তো আমাদের জন্য দেরি হয়ে যাবে। আর আজকে আমাদের টিফিনে ছিল লুচি আর চানা। এখন প্রায় 10:30 মতো বাজে। এখন আমরা বেরোচ্ছি, যে ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি, সব গোছানো কমপ্লিট। এখন নেমে যাচ্ছি। আবার কবে আসতে পারবো না জানি না, তবে এই বছর ট্রিপটা আমাদের খুব ভালো হলো, খুব সুন্দরভাবে কাটিয়েছি। আর যা সবাই মিলে খুব আনন্দ করে কাটিয়েছি, সত্যি ভীষণ ভালো লাগলো। আবার কবে আসতে পারবো জানি না। এবারের মতো পাহাড়কে টাটা, চলুন নিচে যাই। মনটাও একটু খারাপ লাগছে, আবার ভালোও লাগছে যে মানুষগুলোকে অনেকদিন দেখতে পাইনি, তাদেরকে আবার দেখতে পাবো। অনেক দিন হয়ে গেলে না ভালোও লাগে না, মনে হয় বাড়ি চলে যাওয়াই ভালো। অনেক দিন হয়ে গেছে, প্রায় 7 দিন। চলুন। ফাইনালি আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আর কি, এবার চলুন আবার সেই গাড়িতে ব্যাগ বাঁধা চলছে। এখন অনেকক্ষণের জার্নি, জানেন, বেশ অনেকটা টাইম আমাদেরকে গাড়িতে যেতে হবে, তারপরে আমরা নিউ জলপাইগুড়িতে পৌঁছাতে পারবো। তার মাঝখানে অনেকটা রাস্তা, কিভাবে কাটবে সেটা ভেবেই না বিরক্ত লাগছে। কিন্তু যেদিন আমরা পাহাড়ে প্রথম এসেছিলাম সেই দিনটা কিন্তু এরকম ছিল না। সেই দিনটাও কিন্তু সারা রাত জেগে আবার এদিকে ভোর থেকে আমরা কিন্তু এরকম গাড়ি করে এসেছিলাম। আর সেই দিন চারিদিকের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে কিভাবে 5 ঘন্টা কেটে গেছিল বুঝতেই পারিনি। আর আজকে সেটাই যেন খারাপ লাগা থেকে বিরক্তিটা হচ্ছে। আসলে চলে যাচ্ছি তো পাহাড় থেকে, ওই জন্য মনটা না ভীষণ খারাপ লাগছে। আর ওই দেখুন না, পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। আর তিস্তা নদী তো মনে হচ্ছে সবই নিয়ে নিয়েছে। রাস্তাঘাটগুলো দেখুন, চারিদিকে ভেঙে পড়েছে, আবার কোনো জায়গায় না বেশ বড় বড় ফাটল। তবে না, আজকে আর বেশি কথা বলবো না, জানেন, আজকে না একটু উপভোগ করি। কারণ এই পাহাড়গুলো দেখুন না কত দূরে চলে গেছে, আরো আস্তে আস্তে দূরে চলে যাবে। কিছুক্ষণ বাদে তো পাহাড় আর দেখাই যাবে না। এই লাস্ট পাহাড়গুলোকে একটু ভালো করে দেখে নিয়ে আমরা আবার স্মৃতির পটে একটু তুলে রাখি, যাতে আবার যেন আরো বেশি করে পাহাড়ে আসার ইচ্ছেটা জাগে। একটু ব্রেক নিতে দাঁড়িয়েছি, হাত পা ব্যথা হয়ে গেছে এই সকাল 10টার পরে বেরিয়ে। 12:30 পৌনে 1টা মতো বাজে। ওই যে মনটা বেশি ভারাক্রান্ত, তো ওই জন্যই এত খারাপ লাগছে। এখন এক জায়গায় দাঁড়িয়েছি কিছু একটু খাবার নেওয়ার জন্য। তবে খাবার সেরকম লাগবে না, কারণ আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। আর এনজিপিতে নেমেই আমরা লাঞ্চটা করে নেব। তবে একটা দোকানের সামনে দাঁড়িয়েছি, দেখুন দোকানে কত কিছু আছে, কত রকম ক্যান্ডি আছে, কত রকমের চিপস আছে, আবার অনেক রকমের বিস্কুটও আছে, জানেন। বাচ্চাদের জন্য কিন্তু বেশ সুন্দর, তবে দামগুলোও কিন্তু ভীষণ সুন্দর। কিন্তু দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে। তবে এখানে না সবাই একটু চা খেয়ে নিচ্ছে, আর আমার না চা খেতে ইচ্ছা করলো না। তার জন্য একটা 7 আপ নিয়ে নিলাম। ভাবছি একটু ঠান্ডাই খেয়ে নিই। আসলে পাহাড় থেকে অনেকটা নেমে এসেছি তো এখন না বেশ গরম লাগছে। বেশ বলতে কি ভালোই গরম লাগছে।
নেপালি নুডলস। ওই দোকান থেকে আমার মেয়ে আবার একটা নুডলসের প্যাকেটও নিয়ে নিয়েছে, ওই যে স্পাইসি নুডলসগুলো সেইটা। তো নিয়েছে, ভালোই করেছে। বাড়ি গিয়ে একটু করে দেখতে হবে খেয়ে কেমন লাগে। আর এই দেখুন অনেকটা রাস্তা কিন্তু আমরা চলেও এসেছি। এই ব্রিজটা পেরিয়ে এখন লোকালয়ের সামনাসামনি কিন্তু পৌঁছেও গেছি। এখনো একটু পাহাড়ের কিছু অংশ দেখা যাচ্ছে, তবে আর কিছুক্ষণ বাদে না দেখাই যাবে না। আর অনেকটা দূর থেকে না দেখতে পাচ্ছি অনেকগুলো গাড়ি পরপর সারি দিয়ে দাঁড়িয়ে আছে। কাছে আসতেই বুঝতে পারলাম এই যে গাড়িটাকে নিয়ে যাচ্ছে, এই গাড়িটা না খাদে পড়ে গেছিল। আসলে হয়তো তাল সামলাতে পারেনি, তবে মানুষগুলো না বেঁচে গেছে, ওনাদের কিছু হয়নি, এইটাই অনেকটা শান্তির। তো ওই গাড়িটাকে এখন উদ্ধার করে নিয়ে যাচ্ছে। ওই জন্য দেখুন একটা সাইডে কতগুলো গাড়ি দাঁড়িয়ে পড়েছে। চলুন আবার অনেকটা রাস্তা এই সুন্দর পাহাড় দেখতে দেখতে আর তিস্তা নদীকে দেখতে দেখতে আবার কাটিয়ে দিই। তবে খুব খারাপ লাগছে জানেন, এত খারাপ লাগছে যে কি বলবো। এখানেই দেখুন আপনাদেরকে কতবার বলে ফেললাম, আর গাড়িতেও না সবাইকে বলেই যাচ্ছি। আর শুধু আমি না জানেন, সবাই মিলে বলছে, কারোরই না যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু ওই যে আমাদের তো যেতেই হবে, এটা তো আর আমাদের স্থান না, আমাদের বাড়ি তো আমাদের জন্য অপেক্ষা করছে। আর অপেক্ষা করছে আমাদের কাছের সব নিজেদের মানুষরা, তাদের সামনে গিয়ে তো দাঁড়াতে হবে, তারাও অপেক্ষায় আছে। আমরা কি কি দেখলাম, কত কি আমাদের জন্য জিনিস নিলাম, এগুলো দেখার জন্য অধীর আগ্রহে হয়তো সবাই বসেই আছে। তবে প্রায় 2:30 থেকে 2:45-এর মধ্যে আমরা কিন্তু এনজিপি স্টেশনে পৌঁছে গেছি। এখন বিদায় দেওয়ার পালা আমাদের সেই বাহাদুর ড্রাইভার দাদাকে। 5 দিন ছিল থেকে ওয়েট করছি, এসে গেছি। কটার সময় এলাম আমরা? 2:45। আর এখনো সেই দাঁড়িয়ে আছি এখানে ব্যাগপত্র নিয়ে, ঘরের জন্য দেখতে গেছে। চলে তো এসেছি এত তাড়াতাড়ি, আর ওদিকে আমাদের ট্রেন কটায় জানেন? রাত 8টায়। আমরা কিন্তু ড্রাইভার দাদাকে বলেছিলাম যে একটু দেরি করে বেরোলেও হতো, কিন্তু জানেন ওনারা বলল যে না, দেরি করে বেরোলে হবে না। ওনাদের টাইম নাকি 10টা, 10:30, খুব বেশি হলে 11টা। আর যদি আমরা বেশি দেরি করে বেরোই, তাহলে যদি টাইম মতো না ফিরতে পারি বা ট্রেন না ধরতে পারি, তাহলে কিন্তু সেই রিস্কটা আমাদেরই থাকবে। এই রকম বলাতে আমরা না একটু ভয় পেয়ে গেছিলাম। ওই জন্য না আমরা একটু যেরকম বলেছে সেরকমই বেরিয়ে পড়েছি। আর দেখুন না, 3টের আগে আগে আমরা এনজিপিতে পৌঁছেও গেছি। এবার এখানে এসে এত গরম যে কি বলবো, গরমে না দাঁড়াতেই পাচ্ছি না, তার উপরে এতটা জার্নি হয়েছে। তো দেখে শুনে না আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে নিয়েছি, যে রেস্টুরেন্টে এসিরও না আলাদা একটা ঘর ছিল, যেখানে একটুখানি পয়সা বেশি লাগবে। তো সেইখানেই না আমরা সব মেয়েরা মিলে ঢুকে পড়েছি, আর ছেলেরা কিন্তু বাইরে আছে, যেখানে এসি নেই। ওই দেখুন ওইখানে 3 জন বসেছে, আর এদিকে আমরা 4 জন বসে পড়েছি। আর যেহেতু এসি আছে বেশ আরামও লাগছে। আর আমরা না আজকে মাছ ভাত অর্ডার দিয়ে দিয়েছি, যেহেতু আমরা 4-5 দিন ধরে কোনো মাছ খাইনি, সেহেতু আমাদের একটু মাছ খেতে ইচ্ছে হলো। আর সত্যি কথা বলতে মাছটা কিন্তু বেশ ভালোও ছিল। তো হোটেল থেকে খেয়ে নিয়ে আমরা ঘরও খুঁজেছিলাম, কিন্তু ঘর না পাইনি। তো আমরা এখন চলে এসেছি এনজিপি স্টেশনের ওভারব্রিজে। আর দেখুন না, আমাদের মতো কিন্তু সবাই এরকম বসে আছে। প্রথমে ভেবেছিলাম আমরাই হয়তো থাকবো, তবে কেউই এখানে ঘর পায়নি, সবাই এরকম বসে আছে। আর ওভারব্রিজে ওঠার আগেই না অনেকেই প্লাস্টিক বিক্রি করছিল, মানে বসার জন্যে। আমরা তো তখন বুঝতে পারিনি, তাও আমরা একটা নিয়েছিলাম, আর গোস্বামী দ্বারাও একটা কিনে নিয়েছিল। তবে ওটা না আমাদের খুব কাজে লেগেছে। দেখুন না, ব্যাগপত্র রেখে সবাই মিলে প্লাস্টিকগুলো পেতেই কিন্তু আমরা বসে আছি। আর এখানে তো সবাই যেহেতু বসে থাকে, তাই প্লাস্টিক আলারাও জানে যে প্লাস্টিক ওনাদের থেকে কিনতেই হবে। তবে এই দুপুর থেকে ট্রেন আসা অবধি এইখানে যে কি করে বসে থাকবো সেটাই বুঝে পাচ্ছি না। এতটাই গরম লাগছে, মানে এত কষ্ট হচ্ছে, বসতেই পাচ্ছি না। এখন কি করব, অগত্যা তো বসে থাকতেই হবে, তাই সবাই মিলে একটু গল্প করে নিচ্ছি। আর এর মাঝখানে অনেকক্ষণ বসে থাকার পর একদম দেখুন না সন্ধে হয়ে গেছে। আর ওদিকে না আমাদের ট্রেনের অ্যানাউন্স করেও
দিয়েছে, তাই এখন প্লাস্টিক গুটিয়ে নেমে আমরা ট্রেনে বসেও পড়েছি। আর বসার কিছুক্ষণ বাদেই না ট্রেনে এসিটাও চালিয়ে দিয়েছে। তবে আজকে না একটা রক্ষে জানেন, যাওয়ার দিনকে তো আমরা এসিতে যাইনি, আর আসার দিনকে কিন্তু আমাদের এসি বগি ছিল, তাই আমরা সারাদিন গরমে কষ্ট পেলেও যখন ট্রেনে উঠেছি তারপরেই কিন্তু আমাদের শরীরটা ফ্রেশ হয়ে গেছে। আর এই দেখুন না, রাহি, রাই আর দাদা আমাদের বগিতে এসেছে। আসলে আমাদের 6 জনের কিন্তু একই বগিতে সিট পড়েছে, কিন্তু দাদাদের বগিটা আর একটু দূরে, তাই একটু দেখা করতে এসেছেন। আসলে আর তো দেখা হবে না, ভোরবেলায় ওরা আগে নামবে, তারপরে আমরা নামবো। আর আমি পুরো সিনেমানদের মতো হয়ে গেছি, চোখ মুখ ফুলে আমার কি অবস্থা, আমার চোখ মুখ ফুলে কি অবস্থা দেখ। আমারও লেগেছে জানো মা, লেগে আছেই আমার। এই যে আমরা এনজিপি স্টেশনে এখন এনার্জি নেওয়ার জন্য চা খেতে এসেছি। হ্যাঁ, এর মধ্যে কিন্তু ট্রেনও ছেড়ে দিয়েছে। আর ট্রেন ছাড়ার কিছুক্ষণ বাদেই বালিশের ওয়ারগুলো পরাতে আর ওদিকে আমাদের বেড কভার দিতে দাদারা কিন্তু চলে এসছেন। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্নই কিন্তু চাদর আর কভার দিয়েছে। ওদিকে না আমি, বাবি আর আমার মেয়ে মাঝখানে গিয়ে রাহি আর রাইকেও নিয়ে এসছিলাম। বেশ কিছুক্ষণ ওরা আনন্দ করলো, তারপরে আবার ওদেরকে দিয়ে এসছি। আর এখন চলে এসছি ডিনার টাইমে। আর দেখেছেন রুটিগুলো কেমন হলুদ হলুদ না, মনে হচ্ছে জানেন গমের আটা নয়, এগুলো অন্য কোনো আটা হতে পারে, তবে খেতে কিন্তু ভালোই ছিল। আর এই যে এখন বাজে 11টা থেকে 11:30 মতো, এবার একটু শুয়ে পড়েছি। আসলে সারাদিন প্রচুর জার্নি হয়েছে, আর এখন শরীরটাও বেশ ঠান্ডা হয়ে গেছে, বেশ ঘুমটাও কিন্তু হবে। একদম ঘুমটা ভাঙলো পুরো ভোরবেলা। এখন বাজে 5:30 আর আমরা কিন্তু সবাই উঠেও পড়েছি। রাহি, রায়, দাদা বৌদিরাও কিন্তু সব কাটোয়াতে 5টার মধ্যে নেমেই পড়েছে। আমাদের সাথে কিন্তু আর দেখা হয়নি, কারণ ওনারা ছিল অন্য বগিতে। চলে এসেছি আমরা, এবার লোকাল ট্রেনে নামলেই হয়ে যাবে। হাওড়াতে চলে এসেছি, আমাদের ট্যুর খতম। ভালোই কাটলো 7 তারিখ, সত্যি তাই ভালোই কাটলো। এবার কিছু মন খারাপ হচ্ছে, আবার কাজে নামতে হবে। যাদের সাথে এতদিন ছিলাম তাদেরকে আবার দেখা যাবে না, সেই ওই কাজে মন খারাপ। আবার কবে দেখা হবে? 2 বছর পর। অলরেডি একজন ছেড়ে গেছে অনেক আগে। হ্যাঁ, ওরা ছোটবেলায় নেমে গেছে, ওরা আমার বাড়ি পৌঁছে গেছে অলরেডি। চলুন, দিনটা ভালোই কাটলো, দিন কি টুকটাই ভালো কাটলো। এবার গলা গলা বসে গেছে, আমার চোখ মুখ খুলে চিদে বান হয়ে গেছে। আমারও গলা ব্যথা, পুরো অবস্থা খারাপ। এই যে আমরা নেমে পড়লাম, আর ঠিক পরের স্টেশনেও কিন্তু বাবি আর গোস্বামী দ্বারাও নেমে পড়বে। হয়ে গেল আমাদের এই ট্রিপে জার্নি শেষ। খুব খারাপ লাগছে জানেন, ওরা যখন চলে যাচ্ছে না মনে হচ্ছে এই তো বেশ ছিলাম, কেন আবার সব আলাদা হয়ে গেলাম, খুব খারাপ লাগছে। এখন প্রায় ওই বাজে 7টা মতো, চলে এসছি আমরা একদম রিসরাতে। খুব মিস করব জানেন পাহাড়টাকে। আমি এমনিতেই প্রচণ্ড পাহাড় প্রেমী মানুষ, তার উপরে এত সুন্দর পাহাড় দেখতে পেয়েছি যে সব সময় মনে হবে পাহাড়েই চলে যাই। সত্যি বলছি, ভীষণ মিস করছি, খুব খারাপ লাগছে। আবার কবে যেতে পারবো জানি না, তবে খুব শীঘ্রই যাওয়ার ইচ্ছেটা থাকলো। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই জানাবেন আমার পাহাড়ের ভিডিও আপনাদের কেমন লাগলো। আজকের মতো টাটা।